আমরা এখন দেখব সুদের হার নির্ণয় করা হয় কেমনে, যেখানে আমাদের হয়তো আসল দেওয়া থাকবে, বছর কত বছর দেওয়া থাকবে এবং টোটাল সুদ কত পাইছে সেটাও দেওয়া থাকবে, কিন্তু সুদের হার দেওয়া থাকবে না। সেই সুদের হার নির্ণয় করতে হবে। তো এখানে দেখো শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকায়, 700 টাকা মানে হচ্ছে আসল হচ্ছে 700 টাকা, 700 টাকায় 5 বছরের সুদ, 5 বছরের সুদ হচ্ছে টোটাল সুদ, 700 টাকায় 5 বছর সুদে 105 টাকা আমাদের হার বের করতে হবে। তার মানে 700 টাকায় 5 বছর সুদ হয় 105 টাকা, 700 টাকায় 1 বছর সুদ কত হয় সেটা বের করতে হবে, 1 টাকায় 1 বছর সুদ কত হয়, 100 টাকায় 1 বছর সুদ কত হয়। সুদের হার মানে হচ্ছে 100 টাকায় কত সুদ, 1 বছরে কত সুদ হয় সেটাই হচ্ছে সুদের হার। এটা করলে 3 টাকা, তার মানে নিম্ন সুদের হার হচ্ছে 3 টাকা, মানে 3% সুদে, এভাবে লিখতে হবে। তো আরেকটা উদাহরণ দেখি এখানে, শতকরা বার্ষিক কত হার সুদে, আমাদের সুদের হার বের করতে হবে। 341 টাকা, 331 টাকা, এটা হচ্ছে আসল দেয়া আছে, 8 বছরে সময় দেয়া আছে, 8 বছরে সুদে আসলে 862 টাকা। এখানে সুদ আর আসল দেয়া আছে, সুদ আসল একসাথে দেয়া আছে, শুধু সুদ দেওয়া নাই। তার মানে আমাদের সুদের হার বের করতে হবে। এইখানে আসল এত টাকায় 8 বছরের সুদ হলো, আমাদের যেহেতু আসল দেওয়া থাকে আর সুদ আসল দেওয়া থাকে, আমরা জানি সুদ আসল বিয়োগ আসল, তা আমরা সুদ পেয়ে যাব। তার মানে এখানে আমাদের সুদ আসল 862 টাকা দেওয়া আছে, বিয়োগ আসল আছে আমাদের 131 টাকা, তার মানে আমাদের সুদ পেলাম 431 টাকা। তখন 431 টাকা, এই যে সুদটা হলো 431 টাকার 8 বছরের সুদ 431 টাকা। এখানে যদি একই রকম মনে হচ্ছে, কিন্তু 431 টাকা হচ্ছে এই 431 টাকায় আসল টাকার 8 বছর সুদ হচ্ছে এই 431 টাকা। 431 টাকায় 1 বছর সুদ কত হয় সেটা 431/8, তারপরে 1 টাকায় 1 বছর সুদ কত হয় 431/8 গুণন 431, 100 টাকায় 1 বছর সুদ কত হয় সেটা ক্যালকুলেশন করলে আমাদের পেয়ে যাচ্ছি 12.5%, 12.5 টাকা সুদ। তো নিম্ন সুদের হার বাৎসরিক 12.5 টাকা। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি সুদের হার সমান যদি হয় 100 গুণন সুদ নিচে সময় গুণন আসল, এটা দিয়েও এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা করতে পারি। কিভাবে? তাহলে সুদের হার, সুদের হার সমান সমান 100 দেয় আছে, 100 গুণন সুদ আছে কত, সুদ দেয়া আছে আমাদের 431 টাকা, আমাদের টোটাল সুদ দেওয়া আছে 431, নিচে হচ্ছে সময় হচ্ছে কত দিন, 8 বছর, 8 গুণন আসল হচ্ছিল কত, আসল ছিল এখানে 431, দেখো এইটা আর এইটা একই রকম দেখাচ্ছে। এটাও ক্যালকুলেশন করলে 12.5% বের হবে, সুদের হার 12.5% বের হবে। তো এভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারি। যে কোনো অঙ্ক সুদের হার নির্ণয় করলে আমরা এই পদ্ধতিগুলো ফলো করব।